আরে খাপা ছিলি, দেখার কিছু নাই, টাকা গ্যারান্টি পড়ে গেছে, নিয়ে যাও তো। আজ পর্যন্ত যতটা টিকিট পছন্দ করে কিনেছি একটাতেও ফার্স্ট প্রাইজ পাইনি। আজ যে টিকিটটা আমার অপছন্দ হবে সেই টিকিটটা নেবো, তাহলে ফার্স্ট প্রাইজটা পেতে পারি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এইখানে তো বহুত টিকিট আছে, এই টিকিটের মধ্যে কোন টিকিটটায় টাকা না পড়ার সম্ভাবনা আছে বলো তো? আরে খাপা ছিলি, ছোট ছেলে মতন কথা বলো কেন? তুমি যেটা লোবা সেটাই টাকা পড়বে, যেটা লোবা না সেটা পড়বে না। এখানে যে টিকিটগুলো আছে এর মধ্যে গ্যারান্টি 1 কোটি টাকা পড়বে। তুমি যদি না লাও তা দেখবা এসে তোমাকে পরে পস্তাতেই হবে। না, আমি যেটা করতে চাইছি সেটা এ বুঝতে পারছে না। যদি বুঝতেই পারতো তাহলে তো দানটা উই মারতো। আমি যেটা করতে চাইছি সেটা আমার নিজের মতন করি, তাও পেতে পারি। এই টিকিটটা এটা পছন্দ হয়েছে, এটা নেওয়া যাবে না। যদি 1 কোটি টাকা পড়ে, ওই টাকার মধ্যে প্রথমে এখন বুলেট গাড়ি কিনে আনবো, আর তার সাইলেন্সার এমনভাবে মডিফাই করব যেন বড় জেনারেটরের মতন একবারে ভটভট 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 করে। আর এখন কেটিএম গাড়ি কিনবো যেন হাই রোডে টপ স্পিডে একবারে চিরি বেড়াইতে পারি। তাও আমার কাছে কিছু না হলে থাকবে মোটামুটি 92 লাখ টাকা। ওই টাকার মধ্যে বড় ব্যঞ্জন আর ক্যাশও আনবো যেন আমাদের গ্রামের চারপাশে কিছু না হলে 1 সপ্তাহ ধরে একবারে বাজি ছয়লয় করে দেয়। আর বন্ধুরাকে এমন মাল খাওয়াবো যেন কিছু না হলে 1 সপ্তাহ ঘুম থেকে উঠতে না পারে। এইসব টোটাল খরচা করার পরে কিছু না হলে থাকবে আমার কাছে 80 লাখ টাকা। ওই টাকার মধ্যে একটা 30 লাখ টাকা দিয়ে বাড়ি করবো, থাকবে আমার কাছে 50 লাখ টাকা। একটা সুন্দর সাদা চকচকি ঝকঝকি মেয়েকে বি করব। যদি বাড়া মনের মতন মেয়ে না পায় তাহলে বউ বাড়া কিনে নিয়ে আসবো পয়সা দিয়ে। কিছু না হলে তাও আমার কাছে থাকবে 30 লাখ টাকা। ওই টাকা নিয়ে আস্তে আস্তে আবার টিকিট কাটবো। এই ট্রিক খাটি গ্যারেন্টি আবার যদি পড়ে যায় আমার আজীবন আর কোনো চিন্তা থাকবে না। সত্যি যদি হয়ে যায়। আরে কি হলো রে তোর? তোর তো মন সব সময় খারাপ থাকে, তো হঠাৎ করে এরকম ভাবে হাসছিস কেন? কিছু হয়নি গো, একটু এমনি হাসছি। আরে তো আবার টিকিট কেটেছিস? তোকে সেদিনকে টিকিট কাটতে বারণ করলাম না? তোকে এত করে বুঝাইলাম, তো আবার টিকিট কেটেছিস? আরে বুঝবা না, তুমি বুঝবা না। আবার বুঝবো না মানে? তুই ডেলি 100-200 করে টিকিট কাটছিস, তার লেগে তো সংসারে অভাব যায় না। কথাটাকে তোকে পানি পানি লাগছে নাকি? তো ফালতু ফালতু টিকিট কেটে টাকাগুলো অযথা নষ্ট কেন করিস? আরে তোমাকে প্রথমে বললাম না যে তুমি বুঝবা না। দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে নেশা থাকে, আর আমার কিন্তু ওই খারাপ নেশাটা নাই। আমি টিকিট কাটি বটে, কিন্তু ওখান থেকে আমার 5 সেম 10 সেম থেকে খুচরো খাচরা মাল আসে। আর যদি বাই চান্স একবার 1 কোটি লেগে যায়, এই যে সব মাঠকে মাঠ দেখছো না, সব চিরি কিনে নেবো। তুই একটা কথা বোঝার চেষ্টা কর, আমাদের গ্রামে কিছু না হলে 10-12 জনা টিকিট বিক্রি করে, তাহলে পশ্চিম বাংলায় কত হাজার লোকের টিকিট বিক্রি করে তুই একবার চিন্তা কর। আরে আমাদের ভারতবর্ষে কয়েক লাখ মানুষের টিকিট বিক্রি করে, তারা কিন্তু অন্য কোনো কাজ করে না, তারা এই টিকিট বেচেই সংসার চালায়। তাইলে কি ওই কোম্পানি ভুই বাড়ি বেচে লাখ লাখ মানুষকে পুষছে? কোম্পানি অত চুদুলায়, চুদু হচ্ছিস তুরা। আর তুই নিজেকে বিশাল বড় পণ্ডিত ভাবছিস নাকি? আরে তুই তো 2-5 বছর ধরে টিকিট কাটিস। ওই দাদাদের বয়সের লোককে দেখেছিস? ওরা 30-40 বছর ধরে টিকিট কাটে। ওদের যে হালটা হয়েছে না, সে হালটা তুরও হবে। কথাটা ভালো করে মিলিলিস। সত্যিই তো যে কথাগুলো বললো খুব সুন্দর যুক্তির কথা। এই যুক্তির কথাকে তো অস্বীকার করা যায় না। তাহলে এতদিন যে আমি টিকিট কেটে এলাম এটা তো আমার সম্পূর্ণ ভুল ছিল। যাই হোক, আজকে নিজেই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম যে আজ থেকে আর কোনোদিন টিকিট কাটবো না।